আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে শেখাবো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ কনভার্সেশন অফ নাম্বার সিস্টেম। শুরু করছি। সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? তাহলে আমরা জেনে নেই সংখ্যা পদ্ধতির রূপান্তর কি। কোনো সংখ্যাকে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করার যে নিয়ম বা পদ্ধতি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। অর্থাৎ একটা সংখ্যাকে অন্য সংখ্যায় পরিবর্তন করা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা কিভাবে রূপান্তর করতে পারি? ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার যে পদ্ধতি, সেটা আজকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে আমাদের দেখতে হবে। ডেসিমাল সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ ইন্টিজার নাম্বার এবং ফ্র্যাকশন নাম্বার। তো ইন্টিজার নাম্বার যদি হয় তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ। আমি আবারও বলছি, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি ব্ল্যাকবোর্ডে। ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগফল 0 না হওয়া পর্যন্ত।
ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে। ডেসিমেল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে। ডেসিমেল যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে, গুণফল 0 না হওয়া পর্যন্ত। এখানে আমি একটা উদাহরণ লিখছি 25.25। এখানে 25.25 একটা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা এখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্টের বাম পাশের যে সংখ্যাটা, র্যাডিক্স পয়েন্টের বাম পাশের যে সংখ্যাটা এটাকে বলা হয় ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার, র্যাডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাকে বলা হয় ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। র্যাডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এটিকে বলা হয় ফ্র্যাকশন নাম্বার। ফ্র্যাকশন নাম্বার ফ্র্যাকশন নাম্বার বা ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা দেখলাম ডেসিমেল পূর্ণ সংখ্যা কোনটি, ভগ্নাংশ সংখ্যা কোনটি। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগফল 0 না হওয়া পর্যন্ত। যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা গুণ করব, গুণফল 0 না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি। উদাহরণ নম্বর 1, 25.25। এখানে এটা ডেসিমেলে আছে, আমরা এটা বাইনারিতে রূপান্তর করব। তাহলে প্রথমে লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আছে 25,
2 দ্বারা ভাগ, 12 দুগুণে 24, এখানে 12, অবশিষ্ট 1, এখানে 1, আবার 2 দ্বারা ভাগ, 6 দুগুণে 12, অবশিষ্ট 0, আবার 2 দ্বারা ভাগ, 3 দুগুণে 6, অবশিষ্ট 0, আবার 2 দ্বারা ভাগ, 2 কে 2, অবশিষ্ট 1, আবার 2 দ্বারা ভাগ। এখানে ভাজ্য এবং ভাজক, ভাজ্য ভাজক থেকে যেহেতু ছোট, এখানে 0, এখানে 1। যখন আমরা উত্তর লিখব তখন নিচের থেকে উপরের দিকে সাজাবো। এটা হচ্ছে এমএস বিট, এটা হচ্ছে এলএস বিট। এমএস বিট থেকে এলএস বিটের দিকে সাজিয়ে আমাদের উত্তর লিখতে হবে। 1 1 0 0 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বাইনারি। এবার ভগ্নাংশ সংখ্যা দেখি। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যা আছে 0.25, এটা গুণ 2 দ্বারা, তো 50, এখানে দাগ। দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকবে, দাগের ডান দিকে সে কয়টা ডিজিট থাকবে, বাম পাশে অতিরিক্ত ডিজিট বসবে। যদি অতিরিক্ত ডিজিট না থাকে তাহলে শূন্য বসবে। আমি আবার বলছি, দশমিকের পরে যতগুলো ডিজিট থাকে দাগের ভিতরে ততগুলো ডিজিট বসবে। যদি বাইরে কোনো ডিজিট না থাকে বা অতিরিক্ত কোনো ডিজিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে শূন্য বসবে, ফাঁকা থাকবে না। আবার গুণ করছি, 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 এর শূন্য, আগে থাকে 1, এখানে 1, অর্থাৎ দুইটা শূন্য দাগের ভিতরে, 1 বাহিরে। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে এমএস বিট, এটা হচ্ছে এলএস বিট। দশমিক 0 1, বাইনারি। যখন আমরা উত্তর লিখব $25.25 ডেসিমেল, 110001.01 বাইনারি। তাহলে আমরা দেখলাম একটা ডেসিমেল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত। যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা গুণ করব, গুণফল শূন্য না হওয়া পর্যন্ত, এবং দুইটা একত্রে উত্তর লিখব। এভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে করতে পারি। আরেকটা উদাহরণ দেখি।
27 ডেসিমেল একে বাইনারি করব। তাহলে পূর্ণ সংখ্যা আছে 35, একে 2 দ্বারা ভাগ করি, 17 দুগুণে 34, 17 অবশিষ্ট 1, 8 দুগুণে 16 অবশিষ্ট 1, 4 দুগুণে 8 অবশিষ্ট 0, 2 দুগুণে 4 অবশিষ্ট 0, 2 অক্ষে 2 অবশিষ্ট 0, 0 1, এটা এমএস বিট, এটা এলএস বিট। 1 0 0 0 1 1, এটা পূর্ণ সংখ্যা বাইনারি। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখি 0.27 2 দ্বারা গুণ, 7 দুগুণে 14 4 এর থেকে 1 2 দুগুণে 4 1 5, এখানে 0 আবার 2 দ্বারা গুণ, 4 দুগুণে 8 5 দুগুণে 10, এখানে 1 আবার 2 দ্বারা গুণ, 8 দুগুণে 16 6 আর থেকে 1 এখানে 1, এটা 0 আবার 2 দ্বারা গুণ, 6 দুগুণে 12 2 আর থেকে 1 2 কে 2 আর 1 3, এটা 0 আবার 2 দ্বারা গুণ, 4 6, এটা 0 আবার 2 দ্বারা গুণ, 8 12 2 আর থেকে 1 1, অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে 2 দ্বারা গুণ করতে করতে আমাদের এখানে গুণফল শূন্য হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা 5 ঘর পর্যন্ত করতে পারি, 1 2 3 4 5, 5 ঘর পর্যন্ত নিতে পারি। এখানে আমরা 6 ঘর পর্যন্ত করছি, আমরা 5 ঘর পর্যন্ত নিতে পারি। এমএস বিট এলএস বিট, তাহলে 0.0 1 0 0 0, ডট 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 বাইনারি। উত্তর 35.27 ডেসিমেল সমান 1 0 0 0 1 1 0 1 0 0 0 ডট 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 বাইনারি। আমরা এভাবে করতে পারি। যদি ভগ্নাংশের ক্ষেত্রে না মেলে অর্থাৎ 0 0 না হয়, সেক্ষেত্রে আমরা 5 ঘর পর্যন্ত নিতে পারি। যদি ভগ্নাংশের ক্ষেত্রে না মেলে অর্থাৎ 0 না হয়, সেক্ষেত্রে আমরা
5 ঘর পর্যন্ত নিতে পারি। তাহলে দেখলাম আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।